ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আসসালামু আয়ে নূরে চশমে আম্বিয়া, আসসালামু আয়ে বাদশাহে আউলিয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। اے اللہ پاک رب العالمین، মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা ওয়াজ নসিহত করা হয়েছে, আমি অদম গুনাহগার কিছু অগুছালো কথাবার্তা বললাম, কাদরিয়া চিশতিয়া তরিকার নিয়ম অনুসারে জিকরে জলি আদায় করলাম, পবিত্র মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করা হয়েছে, এর মধ্যে যত ভুল বিয়াদি হয়েছে তোমার রহমানুর রহিম নামের খাতিরে মাফ করে দাও। যা সব হয়েছে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে পৌঁছায় দাও। আহলে বাইত পাক, পাঁচজন সাহাবা, তাবে তাবিন, আম্বিয়া کرام, আউলিয়া کرام রূহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ খাস করে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যত মকবুল তরিকা আছে আল্লাহ তাদের আউলিয়া এবং তরিকত পন্থীদের রূহে পাকে পৌঁছায় দাও। চার মাযহাবের ইমামদের রূহে পাকে পৌঁছায় দাও। তাদের অনুসারী যারা কবরে শাহীদ আছেন তাদের রূহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ খাস করে এমন মুসাফিরে বরাব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায় দাও। দাদা হুজুর কিবলা ফান্দাউকি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায় দাও। পীর মুর্শিদ হুজুর কিবলা ফান্দাউকি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায় দাও। আম্মা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায় দাও। ফান্দাউ দরবারের সমস্ত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, খুলাফায়ে কেরামগণ যারা কবরে শাহীদ আছেন তাদের রূহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ খাস করে ধর্মপুর গ্রামের চতুর্দিকে যতগুলা কবরস্থান আছে, জানি না তোমার বান্দা বান্দিরা কোন হালতে কবরে শুয়ে রয়েছে। আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি তোমার বান্দা বান্দিদেরকে মাফ করে দাও, তাদের কবর গুলারে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ শুধু অত্র অঞ্চল নয়, বিশ্বের চতুর্দিকে যতগুলা মুসলিম কবরস্থান আছে, যদি কোনো মুসলমান নরনারী আজমে থেকে থাকে, এই মাহফিলের উসিলায় তুমি তাদেরকে নাজাত দান করে দাও। আল্লাহ তোমার বান্দারা বড় আশা নিয়ে আমি গুনাহগারের সাথে হাত তুলছে, তুমি তো জানো তোমার বান্দারা তোমার কাছে কি চায়। আল্লাহ আল্লাহ তোমার একটা বান্দারও খালিয়াতে ফিরত দিও না। আল্লাহ আল্লাহ তাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য আছে উন্নতি দান করে দাও, যারা কৃষি কাজের মধ্যে আছে রহমত বরকত দান করে দাও, যাদের সন্তানাদি লেখাপড়া আছে জ্ঞান শক্তি বাড়াইয়া দাও, যাদের সন্তানাদি আত্মীয় স্বজন ভাই বেরাদর বিদেশে আছে সহি সালামতে বিদেশ থাকার তৌফিক দান করো। আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, যেই দেশে গেলে ভালো হবে মঙ্গল হবে, দেশে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ জানি না কে কোন রোগ সুখ শরীর নিয়ে তোমার দরবারে হাত তুলছে, তুমি তো জানো কার শরীরে কি রোগ সুখ আছে। আল্লাহ সমুদ্রে রোগে পড়লে বড় মানুষ দিশাহারা হয়ে যায়।
আল্লাহ আপনারা সকল প্রকার জাহিরি বাতিনি রোগ থেকে হেফাজত করো। আমাদের মধ্যে যারা অভাব অনটন আছে অভাব অনটন থেকে হেফাজত করো। যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে ঋণ থেকে হেফাজত করো। যারা মামলা মোকদ্দমায় আছে মামলা মোকদ্দমার থেকে হেফাজত করো। যাদের উপযুক্ত মেয়ে ঘরে আছে বিয়ে দিতে পারতেছেন না তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও, পাত্রের ব্যবস্থা করে দাও। যাদের উপযুক্ত ছেলে ঘরে আছে বিয়ে করাইতে পারতেছেন না তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের সন্তানাদি হয় না তাদেরকে তুমি সুসন্তান দান করে দাও। আল্লাহ আল্লাহ যারা লেখাপড়া করে বেকার তাদেরকে তুমি চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ আপনাদের সমস্ত অনিসলামিক কাজ থেকে হেফাজত করো। আল্লাহ আপনাদের সুদ ঘুষে হাত থেকে হেফাজত করো। আমাদের সমাজকে তুমি জেনা ব্যভিচারের হাত থেকে হেফাজত করো। আল্লাহ আমরা নামাজের প্রতি মহব্বত বাড়াইয়া দাও, তরিকতের কাজের প্রতি মহব্বত বাড়াইয়া দাও। ইসলামী শরিয়ার হুকুম আহকাম যত মানার তৌফিক দান করো। আল্লাহ আমাদের পর্দা মোতাবেক জিন্দেগি বসকায়া দাও। বিশ্বের ঘরে ঘরে মিলাদ ক্যাম্প চালু করে দাও। যে কাজ করে নবীর প্রেম মহব্বত অন্তর উদয় হয় এইগুলা বেশি বেশি করার তৌফিক দান করো। তুই কাদির জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তো হমেরার নিগাদার বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল याने बीबी फातिमा खैरुन निसा की वास्ते हर तरफ से फौजे गम ने आके गिरा है मुझे दे फनाया रब शहीदे करबला की वास्ते এলাহিয়াল মিনয়াল্লাহ পরুয়ার দস্তজোরে ডাকি মাবুদ আমরা গুনাহগার তোমার দয়া ছাড়া গতি নাই আমরা। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও। মাবুদের জীবনের যেদিকে তাকায় শুধু গুনার পাহাড় আর পাহাড় দেখা যায়। আল্লাহ ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই পেছনে তাকাই শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়। আল্লাহ জীবনে এতগুলা গুনাহ করেছি যার কোনো সীমারেখা নাই। আল্লাহ তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও এই দোয়া কবুলের আশা করা যায় না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তাকায়ো না। আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তাকায়ো না। তুমি আমাদের গুনার দিকে তাকায়ো না। আল্লাহ তোমার আবার রাহিম নামের উসিলা নিয়ে তোমার দরবারে ভিক্ষা চাই। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে তুই মাফ করে দাও। আমরা রে তুমি পবিত্র বানায়া দাও। আমরা রে তুমি নিষ্পাপ বানায়া দাও। আমরা রে তুমি মাসুম বানায়া দাও। আমরা রে তুমি বেগুনাহ বানায়া দাও। তুমি যদি মাফ না করো আমরা কার দ্বারে হাত বাড়াবো? আল্লাহ তুমি ছাড়া তো চাওয়ার কোনো জায়গা নাই, তুমি ছাড়া তো পাওয়ার কোনো জায়গা নাই। যুগে যুগে সর্বাবস্থায় তোমার দরবারে ভিক্ষা চাই। আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও। আল্লাহ মাবুদ রে এই ধর্মপুরে কত মাহফিলে আসলাম, তোমার কত বান্দাদের কি নিয়ে হাত তুললাম, কত তোমার বান্দীদের কি নিয়ে তোমার দরবারে হাত তুললাম। আজকে অনেকেই নাই, কবরে শুয়ে গেছে। আল্লাহ আল্লাহ সালেক মিয়ার আম্মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আল্লাহ আলামিন মিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমিন মিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
আকি নূর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এইভাবে তোমার কত বান্দারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনও তো হইতে পারে আল্লাহ এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, এই দোয়া জানি কার জীবনের শেষ দোয়া হয়ে যায়। আল্লাহ এমনও তো হইতে পারে আল্লাহ মাহফিল শেষে বাড়ি গেছি, কার বাড়ি জানি মালাকুল মউত দাঁড়ায়া যায়, কে জানি আজকে জীবনের শেষ ঘুম ঘুমায়া যায়। আল্লাহ আগামীকাল কোন মসজিদে জানি এলান হয়ে যায়, কে জানি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তুমি আমরা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমি স্বীকার করতেছি আমি গুনাহগার, আমি যে কত বড় গুনাহগার আমি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ আমি গুনাহগারের গুনার দিকে না তাকায়া তোমার হাবিবের উসিলা নিয়া তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও। মাবুদ রে জানি না কার দরদি বাবা নাই, বাবা হারাইয়া এতিম বেশে তোমার দরবারে হাত তুলছে। আল্লাহ জানি না কার দুঃখিনী মা নাই, মা হারাইয়া এতিম বেশে তোমার দরবারে হাত তুলছে। আল্লাহ জানি না কার মাও নাই বাবাও নাই। বাবুদের যার বাবা নাই সে বুঝে বাবা হারার যন্ত্রণা, যে বাপ বইলা ডাক দিতে পারে না সে বুঝে বাবা হারার বেদনা। বাবা এমন এক বাবা, সন্তান যদি মনটা বেজার কইরা ঘরে বসে থাকে, বাবা যখন ঘরে গিয়া দেখে সন্তানের মনটা বেজার, চেহারাটা কালো হয়ে গেছে, বাপ পাগলের মতো হইয়া যায়। একবার নয় দুইবার নয় বারবার জিজ্ঞাসা করে কিরে বাবা তোর কি হইছে, তোর মনটা কেন বেজার, তোর মনটা বেজার দেখলে আমি পাপ সহ্য করতে পারি না। এই বাবা যার খবর আছে মাফ করে দাও আল্লাহ, যাদের বাবা দুনিয়া ছেড়ে খায়াত দান করে দাও। যার মা নাই রে তার তো কিছুই নাই। মা এমন এক মা, সন্তান যদি অসুস্থ হইয়া বিছানা বইরা থাকে মা পাগলের মতো হইয়া যায়। এমন মা আছে রে আল্লাহ তোর হাত তুলে বলে মাবুদ আমার সন্তানের কষ্ট আমি মার সহ্য করতে পারি না, আমার সন্তানের তুমি আর কষ্ট দিও না, প্রয়োজনে আমার সন্তানের কষ্টটা আমারে দিয়া দাও, তারপর আমার সন্তানের আর কষ্ট দিও না। এই মা যার কবর আছে মাফ করে দাও আল্লাহ, যাদের মা দুনিয়া ছেড়ে খায়াত দান করে দাও আল্লাহ। এই মাহফিলে তুমি কবুল করো, এই মাহফিলে ছিল গ্রামে তুমি তোমার গজবাজার দিকে হেফাজত করো আল্লাহ, তোমার খাস রহমত বরকত দান কইরা দাও। ধর্মপুর মোল্লাবাড়ি গাউসুল আজম যুব সংগঠন রে তুমি কবুল করো আল্লাহ, এই সংগঠনের প্রত্যেকটা কর্মীরে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। তারা যে যে কর্মের মধ্যে আছে বরকত দান কইরা দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়ে যারা সহযোগিতা করছে সকলকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমরা মক্কা মদিনা না নিয়া কবরে ডাক দিও না, তোমার হাবিবে দেখায় কলিজা ঠান্ডা করে দাও। মউত যখন দিবা ইমানের সহিত মউত দিও, বেঈমান বানায় মউত দিও না আল্লাহ। আল্লাহ সর্বাবস্থায় হক কথা বলার তৌফিক দান করো, হক ভাবে চলার তৌফিক দান করো, হালাল খাওয়ার তৌফিক দান করো, হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমরা দিনদার ইমানদার নামাজি বান্দা হিসেবে কবুল করো, তাকওয়াবান পরহেজগার আল্লাহ আল্লাহ হিসেবে কবুল করো। দাদা হুজুর কেবলা ফান দাও কি, হুজুর কেবলা ফান দাও কি নেক ডজনে এক তাওয়াজ্জু নসিব করো আল্লাহ। আল্লাহ আমরা তরিকতে পূর্ণ নিয়ামত দান করে দাও আল্লাহ, আমরা তরিকত বন্দী হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের মাহফিলে কবুল করো আল্লাহ, আল্লাহ আমাদের মুনাজাতকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমরা কোন দুনিয়াদার ব্যক্তির কাছে হাত পাতি না, আমরা কোন ধনাঢ্য ব্যক্তির কাছে হাত পাতি না, গোলাম গরিবের দরবারে হাত তুলছি আল্লাহ। আল্লাহ আমাদের হাত কানে ফিরাই দিও না আল্লাহ, আমাদেরকে চোখ দিয়ে পানি ফেলাইতেছে
আল্লাহ অনেকে বিনয় বিনয় চেয়েছে, বলেন বলেন, যার যা কথাগুলো বলেন। বলা যায় না কারো ছিল এই দোয়া কবুল হয়ে যায়, কার হাতে ছিল আমার আল্লাহ দোয়া কবুল করে ফেলেন। এখন দোয়া কবুলের সময়, রাত্র গভীর হয়ে গেছে, এখন দোয়া কবুলের সময়। চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ ফিরাই দিবেন না, বলার মতো বলতে পারলে আমার আল্লাহ ফিরাই দেন না। আমার আল্লাহ কাছে আল্লাহ, আল্লাহ তোমার বান্দার অভাব ফইরা খান্ত আছে, আল্লাহ তারা ঋণ ফইরা খান্ত আছে, আল্লাহ তারা মামলা মোকদ্দমা ফইরা খান্ত আছে, আল্লাহ তারা পারিবারিক অশান্তি নিয়ে কাঁদতেছে, ছেলে মেয়ে বিয়ে দিতে পারতেছে না, করাইতে পারতেছে এই জন্য কাঁদতেছে, আল্লাহ সন্তানাদি হয় না এই জন্য কাঁদতেছে, আল্লাহ আল্লাহ বিদেশ যাওয়ার জন্য কাঁদতেছে, চাকরি পাওয়ার জন্য কাঁদতেছে, পারিবারিক শান্তির জন্য কাঁদতেছে, আল্লাহ ব্যবসা বাণিজ্য লাভবান হওয়ার জন্য কাঁদতেছে। আল্লাহ তুমি তারা খালি হাতে ফেরত দিও না। আল্লাহ আল্লাহ আমার মৌলানা সাজিদকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ সে বড় দরবারে উদার, আমার এই গ্রামের অনেক তরিকতপন্থীরা কি যে মায়া করে আমি বাসায় প্রকাশ করতে পারতাম না। সকলে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ সকলে তোমার কুদরতের হাওলা করে দিলাম। আল্লাহ পর্দার মা বোনদের হাত তুলছে, আল্লাহ তুমি তারা খালি হাতে ফেরত দিও না। আল্লাহ তাদের মনে নেক আশা বাসনা তুমি কবুল করো। মাইকের আওয়াজ যতটুকু দূর গেছে, যে যেখান থেকে হাত তুলছে একজনও তুমি খালি হাতে ফেরত দিও না। আল্লাহ সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মাজহার লুৎফি নূর আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।